মুর্শিদাবাদ জেলার জলঙ্গি গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ। তার স্ত্রী কয়েক বছর হলো মারা গেছেন। তার এক ছেলে, নাম বিজয় দেবনাথ। যদিও তিনি এখন চাকরির জন্য তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে কলকাতায় থাকেন, তাই বর্তমানে অজয়বাবু বাড়িতে একাই থাকেন। অজয়বাবুর দেখাশোনার জন্য তার ছেলে চাঁদু এবং খেপি নামে দুজন মানুষকে রেখে দিয়েছেন। বৃদ্ধ অজয়বাবু তার ছেলেকে খুব মিস করেন, কিন্তু তার ছেলে বিজয়বাবু ঠিকমতো তার বাবার খোঁজ নেয় না। অজয়বাবু ফোন করলেও মাঝে মাঝে ঠিকমতো ফোন ধরে না তার ছেলে বিজয়বাবু। চাঁদু, আমাকে আমার ফোনটা একটু দিয়ে যা তো। এই যে বাবু, নিন। অজয়বাবু ফোনটা নিয়ে ফোন করেন তার ছেলেকে। রিং হয়ে যায়, কিন্তু তার ছেলে ফোন ধরে না। এবারও ফোন ধরলো না তো ছেলে? আরে বাবা, ধরেনি, ধরবে কখনো ঠিক? আরে ব্যস্ত থাকে, বুঝলি? কত বড় জায়গায় চাকরি করে বলতো, কত কাজ ওর। শোনো বাবু, যতই ব্যস্ত থাক তাও একটু ফোন করে বাবার খোঁজ নেওয়া যায়। তোমার ছেলে তো তোমার খোঁজই নেয় না, ওই 9 মাসে 6 মাসে একদিন ফোন করে। আর তুমি যদি ফোন করো তাহলে কখনো ধরে কখনো ধরে না। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, যা এখন তুই তোর কাজে যা, কাজ কর। উফ, কি হলো? কে ফোন করছে বারবার? কে আবার? বাবা। দেখছে যে কেটে দিচ্ছি, ধরছি না, তারপরেও করে যাচ্ছে। তা এতবার করে যখন করছে, একবার ধরে একটু কথা বলে নাও। আরে এখন আমার অফিস যাওয়ার মুখে কথা বলা যায় নাকি? আর বাবা ফোন করলে ছাড়েই না, ঘন্টার পর ঘন্টা বকবক করে যায়। সেই একই কথা বলবে, কবে আসবি কবে আসবি, দেখতে ইচ্ছা করছে। তোমার বাবার কি সেই সেন্সটুকু আছে বলো? জানে যে ছেলের অফিসে এত কাজের চাপ, তারপরেও সেই অফিস যাওয়ার মুখেই ফোন করবে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, অফিস থেকে ফিরে এসে একবার কথা বলে নিও, না হলে আবার ওখানকার প্রতিবেশীদের বলে বেড়াবেন যে ফোন করলে ফোন ধরে না ছেলে। ছাড়ো তো, প্রতিবেশীদের বললে বলবে, আমার কিছু যায় আসে না তাতে। আমার যখন ইচ্ছে হবে তখন ফোন করব। আমি ভয় পাই নাকি প্রতিবেশীদের? ওরা কেউ আমার বাবাকে খাওয়াবে না, সেই আমাকেই আমার বাবাকে দেখতে হবে। সুতরাং ওসব প্রতিবেশীদের কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না, ওরা শুধু জ্ঞান দেওয়ার জন্যেই আছে। সেই ঠিকই বলেছ। আচ্ছা, আমি উঠছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি ঠিক সময় মতো মেয়েকে স্কুলে দিয়ে এসো। টাটা। সাবধানে যেও। টাটা। সারাদিনে বেশ কয়েকবার ছেলেকে ফোন করার পরেও ছেলে ফোন ধরে না। দিন কেটে যায়, রাত হয়। রাত্রিবেলা অজয়বাবু আরও একবার ছেলেকে ফোন করেন। হ্যালো। হ্যালো বিজয়, বাবা ফোন ধরলি তাহলে? কতবার ফোন করেছি বলতো, একবারও ফোনটা ধরতে ইচ্ছে করে না বল? অফিস যাওয়ার সময় ফোন করলে কি করে ফোনটা ধরবো বলো তো? তুমি ভালোই জানো সেই সময় ব্যস্ত থাকি আমি, তারপরেও তুমি ফোন করে যাও। অফিসে যাওয়ার সময় ছাড়া অন্য সময় ফোন করলেও তো তুই ফোন ধরিস না রে বাবা ঠিক মতো। কতদিন পর আজকে ফোনটা ধরলি বলতো? আচ্ছা বলো, কি হয়েছে? কি জন্য ফোন করছিলে এতবার? কোনো কিছু না হলে কি ফোন করতে পারি না নিজের ছেলেকে? আমার কি ইচ্ছে করে না তোর সাথে কথা বলতে, বৌমার সাথে কথা বলতে, আমার দিদি ভাইয়ের সাথে একটু কথা বলতে? তোদের খোঁজ খবর নিতে কি আমার ইচ্ছে করে না? তোরা কেমন আছিস আমার কি জানতে ইচ্ছে করে না? কিছু হলে তবেই ফোন করতে হবে? এমনি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করতে পারি না নিজের ছেলেকে? কখন যে ফোনটা রাখবে সেই একই কথা শুধু, বিরক্ত লাগে। আমি জানি যে আমি ফোন করলে তুই বিরক্ত হোস, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারি আমি। কিন্তু কি করব বল, আমি তো বাবা, তাই ছেলে কেমন আছে সেটা জানতে ইচ্ছে করে। আমরা সবাই ভালো আছি। আচ্ছা রাখছি তাহলে, ঘুমিয়ে পড়। আর ফোন করলে একটু ধরিস বাবা মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। ছেলে ফোন রাখার পর
অজয়বাবু তার মৃত স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। হ্যাঁ গো, তোমার ছেলে একটুও আমার সাথে ভালো করে কথা বলে না জানো। তোমার মতো যদি আমিও চলে যেতে পারতাম অনুরাধা, খুব ভালো হতো। তাহলে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না গো। আমাকেও নিয়ে যাও না তোমার কাছে, আমাকেও নিয়ে যাও। কয়েকদিন পর অজয়বাবুর বাড়িতে বিকেলবেলায় তার এক পুরনো বন্ধু বেড়াতে আসেন। কি রে অজয়, বাড়ি আছিস নাকি? অজয়, আরে রথিন, তুই আয় আয়, ভেতরে আয়। বাবা, কতদিন পর এলি আমার বাড়িতে। নে নে, বস বস। খেপি, এই খেপি, কই গেলি রে? কি হয়েছে কাকা বাবু, ডাকছিলি আমায়? আরে এটা আমার কলেজ জীবনের বন্ধু হয়, বুঝলি। অনেক দিন পর আজ আমার বাড়িতে এসেছে। তুই একটু ভালো করে চা বানিয়ে নিয়ে আয় তো আমাদের জন্য। আচ্ছা, আমি এক্ষুনি করে আনছি। তারপর বল, কেমন আছিস? এই আছি, চলে যাচ্ছে। তা তুই কেমন আছিস বল? আমারও এই চলে যাচ্ছে। তুই কতদিন পর এলি বলতো আমার বাড়ি? এই পাশের পাড়ায় তো থাকিস, মাঝে মাঝে তো আসতেও পারিস। আসতে তো ইচ্ছে করে রে, কিন্তু বয়সও তো হচ্ছে। এই হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তাই আসবো মনে করলেও আসতে পারি না রে সব সময়। সেটাই, এখন এই হাঁটু ব্যথা, পায়ে ব্যথায় তো আমাদের সঙ্গী। হ্যাঁ রে, তা তোর ছেলে তো শুনেছি কলকাতায় থাকে চাকরির জন্য, আসে না বাড়িতে? আসে না বললেই চলে। ওই বছরে একবার আসে, কখনো সেটুকুও আসে না অনেক সময়। কি বলছিস? তাহলে তোর ছেলে তোর খোঁজ খবর নেয় না? না রে, ওর অত সময় কোথায় যে বাবার খোঁজ নেবে। নিজের চাকরি, বউ, মেয়ে নিয়েই ব্যস্ত। আমার খোঁজ নেবার সময় নেই ওর। এই যে কাকা বাবু, চা নিয়ে এসেছি তোমাদের জন্য। নে রথিন, চা খা। বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খেপি চাটা খুব সুন্দর বানায়। ধুর, কি যে বলো। তা তুই বল, তোর ছেলের কি খবর? তোর দেখাশোনা করে তো তোর ছেলে? হ্যাঁ রে, বলতে হয় না, এখনো অবধি তো দেখাশোনা করেছে আমার। তবে জানি না ভবিষ্যতে কি করবে। ভবিষ্যতেও তোর ছেলে তোর দেখাশোনা করবে, চিন্তা করিস না। যে দেখাশোনা করার সে সব সময় করে। আমার ছেলেটা আমাকে দেখাশোনা না করুক, কিন্তু মাঝে মাঝে যদি একটু আসতো আমার কাছে, যদি ফোন করেও একটু খোঁজ খবর নিত, তাহলেই আমি খুশি হতাম। এই জন্যেই কথায় বলে, নিজের রক্তের না হলে। রথিনবাবুকে পুরো কথা বলতে না দিয়েই তাকে থামিয়ে দেন অজয়বাবু। আরে সেটা কথা না রে রথিন, নিজের রক্তের ছেলেরাও বাবা মাকে দেখে না। এরকমও অনেক উদাহরণ আছে চারিদিকে। হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা বেশ, আজ উঠি রে। অনেকদিন পর এলাম, তোর সাথে কথা হলো, ভালো লাগলো। আবার পরে আসবো। হ্যাঁ, তুইও যাস আমার বাড়ি। তুইও তো অনেকদিন যাস না আমাদের বাড়িতে। হ্যাঁ রে বাবা, যাবো যাবো। তুইও আসিস কিন্তু আবার। এই বুড়ো বয়সে পুরনো বন্ধুদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। বেশ কয়েকদিন পরে অজয়বাবু আবার তার ছেলেকে ফোন করেন, আর তার ছেলে প্রতিবারের মতো এবারও বিরক্ত হয়েই ফোনটা ধরে। হ্যাঁ হ্যালো, কি হয়েছে? কিছু হয়নি, কয়েকদিন কথা হয়নি, তাই ফোন করলাম। ও আচ্ছা।
আরে দিদি ভাই কি আছে কাছে? একটু দে না ওকে ফোনটা, কথা বলি। ও তো ঘুমিয়ে গেছে, পরে কোনো একদিন কথা বলে নিও। হ্যাঁ আচ্ছা বেশ, ঠিক আছে। বলছি শোন না বাবা, অনেকদিন তো আসিসনি বাড়িতে, কয়েকদিনের জন্য বউ মেয়েকে নিয়ে আয় না, কতদিন দেখিনি তোদের। আরে হবে না গো বাবা, এখন অফিসে কাজের খুব চাপ, ছুটি পাবো না। পরে কখনো ছুটি পেলে যাবো ঠিক। এখন রাখছি। হ্যাঁ, ঘুম পাচ্ছে। ও ও ও আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড় তাহলে, রাখলাম। কয়েকদিন পর অজয়বাবু তার ফোনের রিচার্জের জন্য বিকেলবেলায় তার পরিচিত এক দোকানে রিচার্জ করাতে যান। রকি, এই নে আমাকে রিচার্জটা একটু করে দে তো। আরে তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলে কেন? চাঁদু কাকা খেপিকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। হ্যাঁ সে তো, কিন্তু ওরা বাড়িতে কাজ করছে আর আমি তো ফাঁকায় ছিলাম, তাই ভাবলাম যাই একটু বেরোই। বাইরে সেরকম বেরোনো হয় না তো অনেক দিন, তাই আর কি আমি চলে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো একটু, আমি তোমার ফোনে রিচার্জ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই দে, আমি বসছি। আসলে রিচার্জটা হয়ে গেলে ছেলেটাকে একটু ফোন করব। তোমার ছেলে তো বিদেশে ঘুরতে গেছে, ফেসবুকে দেখলাম ছবি ছেড়েছে। হ্যাঁ, কি ঘুরতে গেছে? সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ গো, ফেসবুকে ছবি আপলোড করেছে দেখলাম তো। আচ্ছা ঠিক আছে, দে রিচার্জটা করে দে, বাড়ি যাই। এই নাও, হয়ে গেছে। এই নে ধর টাকাটা। ফোনে রিচার্জ করে অজয়বাবু বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অজয়বাবু কিছু ভাবতে থাকেন, তারপর ফোন করেন তার ছেলেকে। তার ছেলে প্রথম কয়েকবার ফোন না ধরলেও পরে ফোনটা ধরে। আরে বাবা, কি হয়েছেটা কি? এতবার ফোন করছো কেন? কি করছিস তুই? কোথায় আছিস এখন? মানে যেখানে রোজ থাকি, অফিসে। একদম মিথ্যা কথা বলবি না। বিদেশে বউকে নিয়ে ঘুরতে গেছিস আর বলছিস অফিসে আছি? মানে কি সব বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমাদের এখানকার রকি ফেসবুকে তোর ঘুরতে যাওয়ার ছবি দেখেছে। এই কথা শুনে বিজয়বাবু ঠিক কী বলবেন বুঝতে পারেন না, চুপ করে থাকেন। কি হলো, এখন চুপ করে আছিস কেন? বলার মতো কিছু কথা খুঁজে পাচ্ছিস না তাই না? কয়েকদিন আগে তোকে যখন বললাম যে কটা দিনের জন্য মেয়ে বউকে নিয়ে বাড়িতে ঘুরে যা, তখন বললি অফিসে কাজের খুব চাপ, ছুটি পাবো না। তাহলে এখন তুই বিদেশে ঘুরতে গেলি কি করে? বাড়িতে আসার কথা বললে তুই ছুটি পাস না, আর বিদেশে ঘুরতে গেলে অফিসে ছুটি পাস, বল? এই দেখো বাবা, আমার টাকায় আমি বিদেশে ঘুরতে এসেছি, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসেছি। আমার বাড়িতে যেতে ইচ্ছে হয় না তাই যাইনি, হয়েছে? আর কিছু বলার আছে তোমার? না রে, আর কি বলবো বল? বড় হয়েছিস, ভালো চাকরি করছিস, অনেক টাকা রোজগার করছিস, তাই নিজের ইচ্ছে মতোই তো ঘুরবি। ঠিকই বলেছিস। এখন তো তোর কাছে তোর বউ মেয়ে সব, বাবা তো কেউ না। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? কি সমস্যা? হ্যাঁ, তোমাকে দেখাশোনা করার জন্য দুজন লোক রেখে দিয়েছি, মাসে মাসে মোটা টাকা পাঠাচ্ছি বাড়িতে। তোমার যাবতীয় যা খরচ সব কিছুর দায়িত্ব আমার। তারপরও তোমার ওখানে গিয়ে এখন দেখা দিয়ে আসতে হবে আমাকে? সরি গো, পারবো না, অত সময় আমার নেই। হ্যাঁ, তোর দেওয়া টাকা পয়সা এসব আমার কিচ্ছু চাই না রে। আমি একটু তোদের সাথে সময় কাটাতে চাই শুধু। জানি এসব বলে কোনো লাভ নেই, তোকে বুঝবি না তুই এসব এখন, তবে একদিন বুঝবি ঠিক। যখন আমার মতো বয়স হবে তোর, বুড়ো হবি, তখন বুঝবি যে বুড়ো বয়সে একজন মানুষ তার কাছের মানুষদের আঁকড়ে ধরে বাঁচতে চায়। যাই হোক, রাখছি, তোকে আর কখনো ফোন করে জ্বালাবো না। ভালো থাকিস। কি গো, ঘুমোবে না নাকি? কি হয়েছে, মুখটা এরকম লাগছে কেন? আরে আর বলো না,
আমরা যে ঘুরতে এসেছি সেটা বাবা জানতে পেরে গেছে। কি করে? আরে ওই যে আমাদের গ্রামে রকি বলে যে ছেলেটা আছে না, যার মোবাইলের দোকান, ও তো ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যে ছবিগুলো ছেড়েছিলাম ঘুরতে এসে সেগুলো দেখতে পেয়ে গেছে, ব্যাস বাবাকে বলে দিয়েছে। তোমায় এই জন্যেই বলি যে জলঙ্গির কাউকে ফ্রেন্ড লিস্টে রেখো না, এক্ষুনি আনফ্রেন্ড করো, যত সব ফালতু লোকজন। ঘোরাঘুরি শেষ হলে বিজয় তার বউ মেয়েকে নিয়ে কলকাতায় ফিরে আসে। কিছুদিন পর বিজয়ের ফোনে বিজয়ের বাবার নাম্বার থেকে কল আসে। বিজয় প্রতিবারের মতো এবারও কলটা কেটে দেয়। বেশ কয়েকবার কলটা কেটে দেওয়ার পর বিরক্ত হয়েই ফোনটা ধরে। হ্যালো, কি হয়েছে? এতবার ফোন করছো কেন? তুমি নাকি আর ফোন করবে না আমাকে কখনো, তাহলে আবার ফোন করছো কেন বারবার? ছোট বাবু, আমি চাঁদু বলছি। কর্তা বাবু শরীরটা খুব খারাপ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি? হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। রাখছি আমি এখন। কি গো, কি হয়েছে? মুখটা এরকম লাগছে কেন? কে কে ফোন করেছিল? চাঁদু কাকা, বাবার শরীর নাকি খুব খারাপ, হসপিটালে ভর্তি আছে। কি বলছে গো? হ্যাঁ, আমাদের এক্ষুনি যেতে হবে। তুমি তৈরি হয়ে নাও তো, আমি বসকে একটা কল করে জানিয়ে দিই যে আমার কিছুদিন ছুটি লাগবে। এরপর বিজয় তার ছেলে মেয়ে ও বউকে নিয়ে তার গ্রাম জলঙ্গির উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারে যে তার বাবা আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন। কিছুদিন পর ডাক্তাররা অজয়বাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। বিজয়বাবু অজয়বাবুকে নিয়ে বাড়ি যায়। এতদিনে বাবার কথা মনে পড়লো বল? তাও বাবা অসুস্থ হয়েছে বলে দেখতে এলি, না হলে সেইটুকুও আসতিস না। তাও ভালো, অসুস্থ হয়েছিলাম বলে অন্তত এলি, তোর একটু দেখা তো পেলাম। বাবা, বাবা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। তুমি তুমি কেন একবারও বলনি বাবা যে আমি তোমার নিজের ছেলে না? আমাকে তুমি দত্তক নিয়েছিলে বাবা। আরে কি বলছিস তুই? আরে এসব কথা কে বলেছে তোকে? আরে তুই আমারই ছেলে বাবা, তুই আমার ছেলে, আমার ছেলে তুই। রথিন কাকু আমাকে সব বলেছে। রথিন? হ্যাঁ, তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে রথিন কাকু তখন তোমার খোঁজে বাড়িতে এসেছিল। বাড়িতে এসে আমার কাছে পায় যে তুমি হসপিটালে ভর্তি আছো। তারপর তখনই আমাকে সবটা খুলে বলে রথিন কাকু। উফ, রথিনটা যে কি করে না। ভাগ্যিস রথিন কাকু আমায় সবটা বলল, না হলে তো আমি কখনোই জানতে পারতাম না যে ছেলের কোনোদিন কোনো ভবিষ্যৎই হতো না, হয়তো ঠিকমতো খাওয়া জুটতো না, সেই ছেলেকে তুমি নিজের ছেলে বলে ভালো না বাসলে, আগলে না রাখলে আজ আমি এত সুন্দর একটা জীবনই পেতাম না। এই যে এত টাকা ইনকাম করছি, এত বড় একটা চাকরি করছি, তুমি আমায় বড় করেছো বলেই তো করতে পারছি এসব। আর আমি দিনের পর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করে গেছি। কত কথা শুনিয়েছি তোমায়। কাঁদিস না, চুপ কর। এই দেখো বোকা ছেলে, কাঁদছে কেমন বাচ্চাদের মতন। আচ্ছা, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস সেটাই তো অনেক। আর কাঁদিস না বাবা, চুপ কর। তুই কাঁদলে কি আমার ভালো লাগে বল? আমি ঠিক করেছি, আমি তোমাকে কলকাতায় নিয়ে যাব, আমার কাছে রাখবো।
আরে তা বললে কি করে হয়? এখানে বাড়ি ছেড়ে আমি কলকাতায় কি করে থাকবো? আর তাছাড়া বৌমা যদি কিছু মনে করে? তোমার বৌমা কিচ্ছু মনে করবে না। তোমার বৌমাকে আমি সব বুঝিয়ে বলবো। আর এখানে বাড়ি যেমন আছে থাক। চাঁদু কাকা, খেপিদি এরা তো আছে, এদের বাড়ি দেখাশোনা করার দায়িত্বটা দিয়ে যাব। কিন্তু কিন্তু তোমাকে আমি আর একা রাখবো না এখানে, আর একা রাখবো না। কিন্তু না, আর কোনো কিন্তু নেই বাবা। এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে এ বাড়িতে আসবো মাঝে মাঝে বেড়াতে। যখন আমার অফিস ছুটি থাকবে তখন আমি এখানে আসব। তুমি প্লিজ প্লিজ আর না করো না, রাজি হয়ে যাও। এবার থেকে আমি, তুমি, জয়া আর তোমার একমাত্র নাতনি আমরা একসাথে থাকবো আমাদের পরিবারে। অনুরাধা, ও অনুরাধা, দেখেছো তোমার ছেলে কত বড় হয়ে গেছে? ও অনেক বড় হয়ে গেছে গো।